আজকের ভিডিওতে থাকলো অস্ট্রেলিয়ায় আমাদের বাঙালিদের রোজকার জীবনযাত্রার একটা ঝলক। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারলে কড়াইয়ের মধ্যে আমি কি ভাজতে দিলাম? লাউয়ের খোসা ভাজা। কে কে ভালোবাসো? আমার খুব ভালো লাগে। তেলের মধ্যে একটু কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দেওয়া যায়, তার সাথে একটু পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়ে ওটা এখন ভাজতে দিলাম। ভাতও হয়ে যাবে এর মধ্যে, কারণ এই লাউ খোসা ভাজতে বেশ খানিকক্ষণ সময় লাগে। ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই। আমাদের ঘরে সকালবেলা ওই সামনের দিকে জানালাটা দিয়ে ভালো রোদ্দুর আসে, তাই বিছানার ওই সামনের দিকটাতে রাখলে বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট রাখলে খুব সুন্দর রোদ্দুরে একদম গরম হয়ে যায়। ব্যালকনি তো নেই, তাই জন্য ঘরেই যে রোদ্দুরটুকু আসে তাতেই বিছানা বালিশগুলো এইভাবে গরম করে নিই। আমি সব কিছু তাই এই সামনের দিকটাতে এই সময়টাতে রেখে দিই। বেলা যত বাড়ে, সূর্যটা ওই দিকে চলে যায়, তখন আবার পশ্চিমের দিকে মানে ওই দিকে জানালাটা দিয়ে বেলার দিকে রোদ্দুর আসে। লাউয়ের খোসাগুলো ভাজতে বেশ খানিকক্ষণ সময় লাগে। মাকে দেখেছি ওটা আর একটুখানি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিত তাড়াতাড়ি করবার জন্য। আমি তাই ওইটা হতে দিয়ে বাকি কাজকর্ম করে নিলাম। এদিকে প্রেশার কুকারে আমি একটুখানি আলু চচ্চড়ি মতো করে নিয়েছি। আজকে এখন ব্রেকফাস্টে দুজনেই খাবো রুটি আলু চচ্চড়ি। এই লাউ দিয়ে ডালটা কালকে বানিয়েছিলাম। লাউ এমন একটা সবজি যার সব কিছু খাওয়া যায়। আমি লাউয়ের খোসাটা তো আর্ধেক আর্ধেক করে কাটছিলাম, যখন লাউটা আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম, কারণ একটা গোটা লাউ একদিনে খাওয়া সম্ভব হয়নি। একদিন লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম, একদিন লাউ চিংড়ি করেছিলাম, আর একদিন লাউ দিয়ে ডাল করেছিলাম। এই করে লাউটা শেষ হলো যখন, তখন এই লাউয়ের খোসাটা ভেজে নিলাম। আজকে লাঞ্চে সোমনাথকে বিশেষ কিছু দিচ্ছি না, খুব একটা বেশি কিছু রান্না করিনি, রাতে একটু ভালো করে রান্না করার ইচ্ছা আছে। তাই জন্য ওই লাউ দিয়ে ডালটা দিলাম, লাউয়ের খোসা ভাজা দিলাম, আর একটা ডিম ভেজে দিলাম। এটাই ও তৃপ্তি করে খেয়ে নেবে। টাটা। আমি এখন একটু বেরিয়ে পড়েছি, একটুখানি হেঁটে আসবো, তাছাড়া একটুখানি দুধেরও দরকার আছে, দুধটা কিনে নিয়ে চলে আসবো।
দুধ ব্রেড দেখি উলওয়ার্সে যাব ফেরার সময়। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। সোমনাথ অফিস বেরিয়ে গেছে দেখলেই, আর আমি জাস্ট ওপরে একটা জ্যাকেট, সকালবেলা তো একটুখানি হালকা ঠান্ডা হাওয়া দিতে পারে, তাই জন্য জ্যাকেটটা পরে বেরিয়ে পড়েছি। চলো একটুখানি মর্নিং ওয়াক করে আসি আর সকালে রোদ্দুরটা গায়ে লাগিয়ে আসি। না চুলও আছড়াইনি, সকাল থেকে উঠে ওভাবে বেরিয়ে গেছি। এই নীলায়ন রেস্টুরেন্টটা জনসন স্ট্রিটের ওপরেই ছিল। অনেকবার আমরা খেতে এসেছি, আমি সোমনাথ এসেছি 2-3 বার, তারপর মধুমিতা দি আর আমিও এসেছিলাম, কিন্তু এটা এখন এখানে বন্ধ হয়ে গেছে। আর তার পাশেই দেওয়ালে লেখা আছে, এর উল্টো দিকের রাস্তাটা দিয়ে একটুখানি এগিয়ে গিয়েই এটা পাওয়া যাবে। রয়েছে মানে রেস্টুরেন্টটা রয়েছে, জাস্ট জায়গাটা বদল করেছে, তাই জন্য অ্যাড্রেসটা ওইখানেই লিখে দেওয়া আছে। আমরা তো বেশ কয়েকদিন ভাবছিলাম যে নীলায়নটা হয়তো উঠেই গেল, তারপর 2 দিন আগে দেখলাম না, এখানে অ্যাড্রেসটা লিখে দিয়েছি। খুব হাওয়া দিচ্ছে দেখেছো। এখন চলে এসেছি বার্গ স্ট্রিটে, যাচ্ছি ফেড স্কোয়ারের দিকেই। ওইখানেই ওই ইয়ারা নদীর পাড়ে অনেকটা সবুজ থাকে, তো ওটা দেখে হাঁটতে ভারী ভালো লাগে। বার্গ স্ট্রিটটা এখন দেখো, সকালবেলা সবাই তো অফিসে যাচ্ছে, এইখানটা একদম ফাঁকা। বিকেলবেলার দিকটা এখানটাতে বেশ ভিড় থাকে, আর উইকেন্ডে। ফ্লিন্ডার্সে পৌঁছে গেছি। এই ফ্লিন্ডার্সের স্টেশনের সামনেই দেখলাম মানে ট্রাম স্টপেজটার যেখানে রয়েছে, সেখানে ট্রাম স্টপেজের ট্রামের লোকজনই দেখিয়ে দিচ্ছে আর বারবার করে বলছে, এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও, এই ট্রাম ধরো, ওই ট্রাম ধরো। প্রথমে কেন বুঝতে পারিনি, তারপর ফেড স্কোয়ারে এসেও দেখলাম দলে দলে লোক যখন একদিকে যাচ্ছে, তখন বুঝলাম যে অস্ট্রেলিয়া ওপেন স্টার্ট হয়েছে। এখন ওই জন্য সবাইকে, যাতে ডাইরেকশন না গণ্ডগোল করে, কোন ট্রামে যেতে হবে সেইগুলো সবসময় ওখানে অ্যানাউন্স করে বলতে থাকছে। আর এইখানে ভিড়টা দেখো, এই ফেড স্কোয়ারের এই জায়গাটা দিয়েও সোজা হেঁটে গেলেই ওই যেখানে খেলা হচ্ছে সেই কোর্টে পৌঁছে যাওয়া যায়। দলে দলে লোক তাই এখন যাচ্ছে। এখানে লিখেও দিয়েছে কোন কোন ট্রাম রয়েছে, আর ওই টিকিট থাকলে, অস্ট্রেলিয়ার ওপেনের টিকিট থাকলে সেই সমস্ত ট্রামে ফ্রিও রয়েছে। ইয়ারা নদীর ওই পাড়টা ধরেই তো সবাই ওই দিকে এগোচ্ছে, তাই জন্য ওই দিকটাতে খুবই ভিড়। আমি আর ওই দিকটাতে না গিয়ে উল্টো দিকের রাস্তাটা দিয়ে যাব, মানে নদীটা ক্রস করে উল্টো দিকের পাড়টা ধরে হাঁটবো। খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করি তো 10টা বাজতে যায়। সামনের ওইখানটাতে সূর্যের আলো পড়ছে, খুব ভালো লাগছে। চলো তোমাদেরও দেখিয়ে দিই, অনেক কটা নতুন নতুন ফুলও ফুটেছে দেখছি, সেগুলো দেখে একেবারে বাড়ি ফিরবো। চলো। প্রথমেই চোখ আটকালো এই ফুলগুলো দেখে, কি সুন্দর কালারটা না, আমার ভীষণ ভালো লাগে কালারগুলো। ফুলগুলো হলো আফ্রিকান লিলি। চলো সামনের দিকটা এগিয়ে যাই। সামনের দিকটা পুরো কাশ ফুলের মতো যেন পুরো ছেয়ে রয়েছে। আমার তো দূর থেকে এটা কাশ ফুলই লাগছে। আমি জানি না এগুলোকে কি বলে, এগুলো কি নাম, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। আগেরবারও যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম তখনও এই ফুলগুলো দেখেছিলাম, তারপরে তো সব ঝরে গেছিলো, তখন আর দেখা যায়নি। এই সময় দেখছি আবার হয়েছে। এই দেখো আফ্রিকান লিলিগুলো এইখানেও রয়েছে।
সবুজের মাঝে এই কালারগুলো এত উজ্জ্বল লাগছে। আর এই কালার তো বললামই আমার ভীষণ প্রিয়। প্রকৃতির কত রকম সবুজের কালার দেখো। ঘাসের রঙটা সবুজ, আরও একটু দূরে গেলে ঘাসের রঙটা সবুজের থেকে আরেকটু হালকা হয়ে গেছে। আর ওই যে গাছগুলোর কালার যে আলাদা ডিপ সবুজ, সেটা পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে। ওইখানেই মুম্বা ফেস্টিভ্যাল হয়েছিল, আগেরবার দেখতে এসেছিলাম। আর এই মাঝখানেই পুরো ফুলে ফুলে পুরো ছেয়ে গেছে, অনেক ধরনের ফুল রয়েছে। সাদা ফুলগুলো দেখে আমার অনেকটা সূর্যমুখীর মতো লাগছিল। এই কমলা কালারের ফুলগুলোর নাম জানি না আমি। এই সূর্যমুখীর মতো দেখতে সাদা রঙের ফুলগুলো হলো ডেইজি ফুল, হোয়াইট কালারের ডেইজি। এগুলোর অনেক রকম ভ্যারাইটিস হয়, হোয়াইট হয়, তারপর আমি এটাই দেখেছি ইয়েলো কালারেরও দেখেছি। ইয়েলো কালারেরগুলো দেখলে তো পুরোই সূর্যমুখী মনে হয়, ওটা সূর্যমুখী ভেবে ভুলও করে ফেলি অনেক সময়। এটাও আফ্রিকান লিলি। ওই যে দেখলাম একটা ভায়োলেট কালারে, ওটারই সাদা রং, সাদার সাথে একটু ভায়োলেটের ছিটা ছিটা রয়েছে। ভাগ্যিস ইয়ারা নদীর ওই পাড়টাতে অতটা ভিড় ছিল, তাই জন্য এই পাড়টাতে এলাম। ওই দিকটাতে এত ফুলের গাছ জেনারেলি দেখা যায় না। চলেই যাচ্ছিলাম, হট করে চোখে পড়লো এই কালারের ফুলগুলো। এগুলোও এক ধরনের লিলি, এটার নাম বুশ লিলি বা ফায়ার লিলি বলে। উলুয়ার্স আর যাবো না, চলে যাই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোর। গিয়ে খেয়ে নিই, বিকেলবেলাতে সোমনাথের সাথে বেরোবো, তখন উলুয়ার্স যাওয়া যাবে। এখন দুধটা শেষ হয়ে গেছে, ঠিক আছে আজকে র চাই খেয়ে নেবো, এই করে দুধ চা খাওয়া কম হবে। চলো, খুব ভাল লাগলো না দেখে, সকালবেলা এরকম সুন্দর সুন্দর ফুল, সূর্যের আলোটা গায়ে মাখা। এই সকালবেলা মর্নিং ওয়াক, মানে এই মর্নিং ওয়াক করতে বেরোনো একটা আলাদা থেরাপির কাজ করে। আর এখন হেঁটে ফিরবো না, ট্রাম নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি অল্প আলু চচ্চড়ি নিয়েছি, সাথে একটু লাউ ডালও নিয়েছি, আর গরম গরম রুটি এইমাত্র বানিয়ে নিলাম। রুটিগুলো বেশ ভালো ফুলেছে, মাখাটা বেশ ভালো হয়েছিল। সোমনাথকেও তখন যখন করে দিলাম, দুটো রুটি খুব ভালো ফুলেছিল। এখন খেতে খেতে ভিডিওটাও এডিট করব। মধুমিতা দিও আসবে শুনলাম বিকেলের দিকে। এখন ওই বিকেল 4টে মতো বাজে। ভিডিও আপলোডে কাজকর্ম সব হয়ে গেছে, ভিডিও আপলোডেও বসিয়ে দিয়েছি।
এখন আমি ফ্রি। ওই যে বলছিলাম না, সকালের দিকে খুব একটা বেশি কিছু রান্নাবান্না আজকে করিনি। আজকে ভেবেছি সন্ধ্যাবেলার দিকে একটু ভালো করে খাওয়া দাওয়া করব। একটু চিকেন আছে, চিকেনটা একটু ওই কষা ঝোল যা হোক একটা কিছু করব, আলু আর দেবো না, আলু ছাড়াই করব। আর তার সাথে বাসন্তী পোলাও খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি ম্যাক্সিমাম সময় প্রেশার কুকারেই করি। তো এই আজকে যে রেসিপিটা করব সেটা করব, সৌমিকা আমাকে বলে দিয়েছে, সৌমিকা যেভাবে বানায় সেইভাবে। ও না তেজপাতাগুলোকে এরকম ছোট ছোট কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে দিয়েছিল, তাই আজকে আমিও তেজপাতাগুলোকে এরকমভাবে কুচি কুচি করে কেটে দিলাম। সত্যি বলছি, এতে না ফ্লেভারটা অনেকটা বেশি হয়েছিল, ভালো এসেছিল ফ্লেভারটা। আর যেরকম নুন দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। ও হ্যাঁ, একটু আদা বাটাও দিয়েছি। এটা আমি বেশ খানিকক্ষণ আগে চালটা আর কি জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা আর কি শুকাতে রেখে দিয়েছিলাম। জলটা শুকিয়ে যাওয়ার পরে তারপর তাতে ঘি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তোমরা দেখলেই মধুমিতা দি এসেছে, মধুমিতা দি এসে একটুখানি বসলো, গল্প টল্প করলো। তারপর সোমনাথও ফিরলো, ওকেও খেতে দিলাম। আমরা তিনজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। একটুখানি তাড়াহুড়ো ছিল তো আর ভিডিও বানাইনি। মধুমিতাদি বেরিয়ে যাওয়ার পরে তোমাদের দেখায় মধুমিতাদি আমার জন্য কি নিয়ে এসেছে। এই দুটো লিচু নিয়ে এসেছে, কারণ আগের দিন ওদের বাড়িতে আমাদের লিচু দেওয়ার কথা ছিল, ভুলে গেছিলো, তাই জন্য নিয়ে এসেছে। আর আমি বলেছিলাম লেবু পাতা নিয়ে আসতে, তাই লেবু পাতা সাথে লেবুও নিয়ে এসছে। তৃষার কাছে আমি লেবু পাতা দিয়ে ডাল খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো আমাদের দুজনেরই, তাই ভেবেছি ওই লেবু পাতা দিয়ে ডাল বানাবো। আর এই লিচুগুলো হচ্ছে যে ওই ড্রাগন লিচুগুলো, যেগুলো বড় বড় লিচু ভিক্টোরিয়া মার্কেটে দেখেছিলাম সেইগুলো। আমার ঘরে এখনও ওই ছোটো ছোটো লিচুগুলো আছে যেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এই বড় লিচুগুলো আমি খাইনি বলে ও নিয়ে এসেছিলো। তবে আমার যেটা খেয়ে মনে হলো ছোটো লিচুগুলোর স্বাদ বেশি ভালো, বেশি মিষ্টি লেগেছে ছোটো লিচুগুলো। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটু কাজুটাও ভেজে নিলাম। আমার কাছে কিশমিশ ছিল না, দিইনি, কিশমিশও দেওয়া যায়। তারপরে ওই যে ম্যারিনেট করা চালটা পুরোটা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো চালটাকে ভেজেছি। পুরো একদম ভাজা ভাজা হলে তবেই ওটা ছাড়া ছাড়া হয় বেশ। তারপরে ওই যতটা চাল নিয়েছিলাম তার দ্বিগুণের থেকে একটু কম জল দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিলাম, মানে 5 মিনিট মতো হাই ফ্লেমে ফুটানোর পরে একটুখানি মাঝারি করে দিয়েছিলাম। তারপর যখন দেখলাম 10 মিনিট পরে চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তখন একটুখানি চেরা চেরা কাঁচা লঙ্কা আর চিনিটা দিয়ে দিলাম, যে যতটা মিষ্টি খেতে চাও। আমি একটু মিষ্টি মিষ্টি পোলাওই পছন্দ করি। এরপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো হবে। তারপর আর ঢাকাটা খুলবো না, ওইভাবে থাকবে অনেকক্ষণ স্ট্যান্ড বাই পজিশানে। তারপরে পোলাও একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। কার কার আমার মতো বাসন্তী পোলাও খুব প্রিয়। আমার তো বাসন্তী পোলাও দিয়ে আমি বেগুন ভাজাও খেতে পারবো, এত প্রিয়। আর এই কম্বিনেশনটার তো কোনো তুলনাই হয় না, বিরিয়ানির থেকেও আমার এই কম্বিনেশনটা বেশি ভালো লাগে। তো চলো, ডিনার করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।